আমার পিতা এমন কি অপরাধী করেছে রাজন? পিতা আমাকে কর দিতে অস্বীকার করেছে আর আমাকে রাজা বলে অস্বীকার করেছে। কি বলছেন রাজন? হ্যাঁ হ্যাঁ, এর জন্য তোমার পিতাকে আমি বন্দী করেছি। রাজন, এমন কি করিলে আপনি আমার পিতার হস্তের বন্ধনে খুলে দিবেন রাজন? তোমার পিতা আমাকে রাজা বলে স্বীকার করবে আর প্রতি বছর বছর খাজনা দিতে হবে। হ্যাঁ গো রাজন, তাই করবে। প্রহরী, ইহার বন্ধন মোচন করে দাও। কি মুসলিম এত দয়ালু, এত মোহন, ইহার মহত্বের পরিচয় আমি তো কি বস্তু দান করিব, আমি যে তাহা দেবে ঠিক কোনো স্থির করতে পারছি না। আমি পেয়েছি আমার একমাত্র স্নেহের দুলালি মহাবধূকে ওই বাদশাহ শাহ সেকেন্দারের হাতে হস্তগত করে দিব। আজ হতে এই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সুখী হয়ে থাকো মা, সুখী হয়ে থাকো। পিতা পিতা ঘরে যে আমার মা নেই পিতা, আর এই দক্ষিণাশ্বর আর আমার এই বিশাল রাজ্য খানা ওই বাদশাহ সেকেন্দারের হাতে হস্তগত করিব। আপনার মহত্বের পরিচয় পেয়ে আমি আপনাকে সামান্য কিছু ভাগ করিলাম। এ কি বলছেন মহারাজ? আমি কি করবো এই বিশাল রাজ্য খানা দিয়ে? এই রাজ্য বিলাসিতা করিতে আমার নাহি অভিলাষ। আমি যাব যেখানে মানুষের কোন কোলাহল নেই, কোন পশু পক্ষীর কোলাহল নেই, আমি সেখানে গিয়ে কাটিয়ে দিব। পিতা পিতা তো আপনি কি বলছেন পিতা? এই পৃথিবীতে যে আমার এই ঘরে মাতা নেই, আপনি হচ্ছেন আমার পিতা, আমি কেমন করে আপনাকে ছেড়ে থাকবো? আমাকে আরো ভুল করে চলিস না, তাই তো তুমি এই ইসলাম ধর্মের দীক্ষিত সুখী হয়ে থাকো।
সুখী হয়ে থাকো। হাসিমা, বিদায় মা, পিতা গো। বলো দাসী, বলো সখী, আমার যে পিতা আমাকে ছেড়ে সে অন্য রাজ্যে চলে গেল দাসী, তোরা যে আমাকে হাসি মুখে বিদায় দে। আমি যে আমার এই স্বামীর সঙ্গে আমি তার প্রাসাদে যাব। আরে সখী, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো রে সখী? হ্যালো সখী, আজকে তোদের যত কষ্টই হোক না কেন, তোদেরকে যে আমাকে বিদায় দিতেই হবে, বিদায় দিতেই হবে।